রাজধানীর সড়কের পাশ থেকে ডাস্টবিন সরিয়ে দিয়ে একটি নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখার জন্য 12টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরির কথা ঢাকা সিটি কর্পোরেশনের। তবে নানা প্রতিবন্ধকতা এখনও শেষ হয়নি এসব ট্রান্সফার স্টেশন তৈরির কাজ। ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। মূল সড়কের পাশে রাখা আবর্জনার স্তূপের কারণে নাক মুখ চেপে চলাচল করতে হয় লোকজনকে। ঢাকা দক্ষিণ সিটিতে 250 এবং উত্তরে 197টি জায়গায় এভাবে ময়লা ফেলা হয়। আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্তি দিতে রাজধানীতে 12টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরির উদ্যোগ নেয় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন। এগুলোর 7টি দক্ষিণে এবং উত্তরে 5টি হওয়ার কথা। আধুনিক এসব ট্রান্সফার স্টেশন হলে সড়কের পাশে কোনো ময়লা আবর্জনা থাকবে না বলে দাবি কর্মকর্তাদের। পিসিএসপি যারা ভ্যান সার্ভিস সেগুলো আমরা সংগ্রহ করে সরাসরি আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ডে প্ল্যান করা আছে যে স্টেজ হবে সেখানে নিয়ে আসবে। কন্টেনারগুলো আমাদের সেখানে থাকবে, তাহলে রাস্তার যে পাশে যেখানে বর্তমানে কন্টেনার দেখছেন সেগুলো তখন সেখানে থাকবে না। ট্রান্সফার স্টেশন তৈরির জন্য 2010 সালে প্রকল্প হাতে নেওয়া হলেও এখন পর্যন্ত একটি স্টেশনও তৈরির কাজ শেষ হয়নি। দক্ষিণে 3টির কাজ শুরুর পর অর্ধেক হয়ে থেমে আছে। উত্তরের মিরপুরে একটির কাজ শুরু করতে গেলে স্থানীয়রা তা ভেঙে গুড়িয়ে দেয়। 2টা এরকম আদালত নিষেধের কারণে বন্ধ আছে, আর কয়েকটি জায়গায় স্থানীয় জনগণের বাধার মুখে আমরা এগুলো শুরু করতে পারিনি। এই সমস্ত কারণে বাকিগুলি করতে পারছি না এবং কবে করতে পারবো সেটাও নিশ্চিত করে বলতে পারছি না। ট্রান্সফার স্টেশনের জন্য খেলার মাঠ এবং পার্কের জায়গার ব্যবহার নিয়ে আপত্তি রয়েছে পরিবেশবাদীদের। আপনি কি বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা শহরের সবগুলো পার্ককে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করতে পারেন? আপনি কি একটি সমস্যার সমাধানের জন্য আরেকটি সমস্যা যেতে পারেন? অন্য জায়গায় দখলদার তুলতে পারো না, তাই জন্য আমরা দখল করিনি সাধারণ নাগরিক আমাদের পার্ক আপনারা নিয়ে যাবেন? সেকেন্ডারি স্টেশনের বদলে বর্জ্য সরাসরি ভাগাড়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডিসিসি দক্ষিণের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ রকিবউদ্দিন ভূঁইয়া। কথা বলছি তার সঙ্গে। ট্রান্সফার স্টেশনগুলো তৈরির জন্য 2010 সালে কাজ হাতে নেওয়া হয়েছিল, এখনো সেগুলো তৈরি হয়নি, কারণটা কি? আপনি কি শুনতে পাচ্ছেন? মূলত ট্রান্সফার স্টেশনগুলো প্র্যাকটিক্যাল কাজ শুরু হয়েছে 2014 সালে। যে আপনার শোনা যাচ্ছে, ট্রান্সফার স্টেশনগুলোর কাজ শুরু হয়েছিল প্র্যাকটিক্যালি 2014 সালে। 14 সালে কাজ শুরু হওয়ার পরে আমরা জানি যে 7টিতে কাজ শুরু করার উদ্যোগ নিয়েছিলাম। এর মধ্যে 3টিতে কাজ শুরু হয়েছে, একটা হলো পান্থকুঞ্জে এবং 2টিতে হাজারীবাগে। তো তৈরি শুরু হওয়ার কিছুদিন পরের থেকে যে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা এসেছে, তো তারই ভিত্তিতে বর্তমানে 2টিতে কাজ স্থগিত আছে এবং 2টা মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ আছে, আর একটিতে বর্তমানে এখন কাজ চলমান আছে। আরেকটি বিষয় আমরা প্রতিবেদনে দেখতে পেলাম যে ট্রান্সফার স্টেশন বসানোর জন্য খেলার মাঠ, পার্কের জায়গা ব্যবহার করা হচ্ছে। ডিসিসির দখল করা জায়গাগুলো উদ্ধার করে সেটিতে বসানোর উদ্যোগ নিচ্ছেন না কেন আপনারা? যে পার্ক বা খেলার মাঠ যেটা বলছেন, এগুলো সিটি কর্পোরেশনের জায়গা, সেখানে শুধুমাত্র একাংশ, যাতে পার্কের যে বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে শুধুমাত্র সামান্য জায়গা ব্যবহার করার আমরা প্রচেষ্টা চালিয়েছি, যাতে পার্কে যে কার্যক্রম, জনগণের যে চলাফেরা বা পার্কে যে ঘোরাফেরা কোনো সমস্যা নয় সেদিকে চিন্তাভাবনা করেই শুধুমাত্র ছোট একটা অংশ নিয়ে আমরা করার চেষ্টা করেছি। এই বস্তুত এগুলো কিন্তু সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গা। হ্যাঁ, সিটি কর্পোরেশনের জায়গা, তবে ঢাকা শহরের পার্কের সংখ্যা এমনিতেই কম, যে কয়টা আছে সেগুলোর বেশিরভাগই ব্যবহার উপযোগী না। সেগুলো বাদ দিয়ে আপনারা যে জায়গাগুলো বেদখল হয়ে আছে সেগুলো উদ্ধার করে সেখানে বসানোর কোনো উদ্যোগ কি নিয়েছেন? আমাদের উদ্যোগ সব দিকেই ছিল। আমরা চাচ্ছি যে যে জায়গাগুলোতে আমরা ব্যবহার করতে পারবো, তো সেইগুলোই আমরা চেষ্টা করছি। আমরা কিন্তু সব জায়গায় আমরা করতে পারবো না ট্রান্সফার স্টেশন, সেগুলো মূলত প্রধান সড়কের আশেপাশে, রাজপথের আশেপাশে হতে হবে, এবং সেইগুলো যেখানে আমাদের সিটি কর্পোরেশনের জায়গা আছে সেখানে আমরা উদ্যোগ করছি। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর।